আসসালামু আলাইকুম। আমার নাম ফারবিন। আমি একজন গৃহিণী। আমার দুটা বাচ্চা, স্বামী রিক্সা চালক। আমিও ছোট থাকতে সেকালে নিজেই কর্ম করে খাইতাম। 18 জুলাই যেদিন আমার গুল্লি হয়, সকালবেলা আমি কাজে বের হই। আসার পথে আমি যাত্রাবাড়ি, অনেক মানুষ আহত হইয়া পড়ে আছে। সেখান থেকে একটা ছাত্র জীবিত আমাকে দেখে হাত দিয়ে ডাকে দিল। আমি জোরাইয়া গেলাম। আমার সাথে একটা টিফিন বাড়ি ছিল, ওটা ফালাইয়া রাস্তার ওই পারে গেলাম। তারপরে স্যারাটা আমার কইতাছে, মা আমার একটু তুলেন। এরপরে ওরা আমি তুললাম। ওই একটা পুরুষ মানুষ, আমি উড়াইতে পারি না। ওই নিজেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করে ওকে এনে তুলছি। যাত্রাবাড়ি থানা থেকে 12-13 জন পুলিশ বাইরে হইল। বাইরে ওর ফিডে সমানে গুল্লি করতে আসিল। পরে ওরে যতটা গুল্লি করে এতটা রক্তে ছিটাই আমার শরীরে পরে। আমি বাম হাতটা দিয়ে খালি বললাম, আর গুল্লি করেন না। পরে একটা পুলিশ সাইড হইয়া আমার এই চোখে পিস্তলে যতটা গুল্লি ছিল এই চোখে করার পরে দিয়া আমি ওই বাম চোখেতে, ডাইন চোখটায় দেখি বাম চোখে সিরিঞ্চি দিয়া যেভাবে রক্ত বাইরে, এভাবে আমার চোখ দিয়া রক্ত বাইর হইতে আসছিল। তখন আমি হেডে কইলাম, আমার আর গুলি করে না। তখন এই পুরা সাইডটা আমার জাজরা করে হালায় গুলি কইরা। পরে ওই ছেড়াটা লইয়া যখন আমার গুলি যাইতে যাইতে, আমি রক্ত যাইতে যাইতে আমি একারি ইয়া পড়ছি, ওরে লই আমি সেখানেই পইরা যাই। পইরা যাওয়ার পরে ছেড়াটা যখন দম যায়, আমার এইভাবে একটা ঠাসা মারছে। পরে আমি নিজে অজ্ঞান হয়ে গেছি। অনেক মানুষ আইয়া, আশেপাশে অনেক মানুষ লুকানো আসিল, কেউ ধরে নাই। একটা মুরগি কাইটা ছাইরা দিলে যেভাবে দাবড়ায়, সেদিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসে নাই। পিস্তল দেয় তো আমি ভয় পাইছি না, তোমরা কেন ভয় পাইছো? আমার একটু কেউ তুলতে আয় নাই। হাসপাতালে নেওয়ার জন্য আমি এখানে গোড়াই গোড়াই কান্দাছি। এ মা ভাই, আমাকে একটু কেউ ধরেন, বাঁচান, কেউ আয় নাই। পরে ওই স্যারাডারে হাইয়া নেই মারা গেছে আমার এই ডাইন সাইডে। এই জন্য আমার এই ডাইন চোখটা আছে, আর এই সাইড পুরার জাজরা হয়ে গেছে। পরে জামাতের থেকে হুজুরে মনে হয় আইতেছিল, আমি কানে শুনি, ছেলেটাকে তোলো তোলো বুকের উপরে, আর মেয়েটার দরকার। ছেলেটা তো মারা গেছে, মহিলা আছে জীবিত। এরপরে সিনজিডি ঢাকা মেডিকেল ফাড়ায়